দীর্ঘ ২০ বছর পর নানার বাড়ি ফেনীতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সদ্য প্রয়াত মা বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত পিতৃভূমি ফেনীতে রোববার ২৫ জানুয়ারি বিকেলে পা রাখবেন তিনি। বিএনপির অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই জেলাকে ঘিরে তারেক রহমানের আগমন রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন নেতাকর্মীরা। এর আগে সর্বশেষ ২০০৬ সালে ফেনীর ছাগলনাইয়ে গিয়েছিলেন তারেক রহমান। সে সময় শিল্পপতি এম এ কাশেমের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন তিনি। সবকিছু ঠিক থাকলে রোববার বিকেল ৪টায় চট্টগ্রাম থেকে সড়ক পথে ফেনীতে পৌঁছে শহরের পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান। তার আগমনকে ঘিরে দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা সভাস্থলে ভিড় করবেন। খালেদা জিয়ার পিতৃভূমি হওয়ায় দীর্ঘদিন ধরে মিথ্যা মামলা, হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ ফেনী জেলার বিএনপি নেতাকর্মীদের। তারেক রহমানের মুখে আশ্বাস ও সান্ত্বনার বাণী শুনতে মুখিয়ে আছেন তারা। দীর্ঘ ১৭ বছরের দমন পীড়নের পর ধানের শীষ ও তারেক রহমানকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আশাবাদও ব্যক্ত করেন নেতাকর্মীরা। অনেকদিন পর আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেব তিনি ফেনীতে আসছেন। ওনার নানার বাড়ি ফেনীর মানুষ ওনাকে গ্রহণ করার জন্য সবাই প্রস্তুত। উনি আসবেন, দেখবেন। আমরা প্রত্যাশা করি যে আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা গেলে তিনি ফেনীর জন্য ভালো কিছু করবেন, সেটাই আমরা প্রত্যাশা করি। তো আমার একটু বিশ্বাস আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা গেলে, যেহেতু ফেনী বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত একটি এলাকা, অবশ্যই এখানে আমাদের দলের পক্ষ থেকে তারেক রহমান সাহেবের পক্ষ থেকে ফেনীবাসীর জন্য ভালো কিছু থাকবে। তারেক রহমানের আগমন উপলক্ষে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দলমত নির্বিশেষে লাখ লাখ মানুষ জনসভায় আসবেন বলে আশা ব্যক্ত করেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। আমাদের নেতার কাছে আমাদের দাবি থাকবে এবং এই মুসাফির ক্লোজার দ্রুত নির্মাণ করা, না হলে আমাদের বিশাল অংশ নদী ভাঙনে পড়ছে। আর মেডিকেল কলেজ এবং একটা বিশ্ববিদ্যালয় স্থাপন, এটা ফেনীর মানুষের দীর্ঘদিনের দাবি। পাশাপাশি অন্যান্য যে দাবিগুলো আছে সব মিলিয়ে আমরা আমাদের নেতাকে জানাবো। আমরা আশা করতেছি আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেরকম আমাদের কথা শুনতেন একইভাবে এবং বাস্তবায়ন করতে ঠিক একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি বাস্তবায়ন করবে আমরা আশা করতেছি। শুধু ফেনী নয়, তারেক রহমানের আগমনে আশেপাশের জেলা বিশেষ করে নোয়াখালী ও লক্ষ্মীপুর থেকে হাজার হাজার লোকের সমাগম ঘটবে। এ জনসভায় ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের ১৩ জন এমপি প্রার্থীকে ভোটারদের সাথে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। তারেক রহমান ফেনীর মাটিতে আসার সাথে সাথেই ফেনীর ভোটের চিত্র পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের দলীয় চেয়ারম্যানের কাছে আমাদের দাবি থাকবে ফেনীতে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ এবং একটি বিশ্ববিদ্যালয়, লালপুর ফ্লাইওভার যেটা এখন মরণপাত হিসাবে আছে, এই লালপুর ফ্লাইওভার নির্মাণ। ওনার কাছে আমাদের এই প্রত্যাশা এবং ফেনীর উন্নয়নে আগামীতে উনি বলিষ্ঠ ভূমিকা রাখবেন, এটাই ওনার কাছে আমাদের প্রত্যাশা। নির্বাচনের আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত ফেনীতে তারেক রহমানের এই আগমন স্থানীয় বিএনপির কর্মীদের উজ্জীবিত করবে বলে মনে করেন জেলা বিএনপির নেতারা। আফরোজা দিবা, কালবেলা।